হ্যালো সবাইকে। আমি কথা, আমি নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর আমি এটাই বলতে চাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই যে সহযোগিতাটা, আপনাদের কোনো কমেন্ট বা লাইক আমার জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং আমাকে মেন্টালি এটা অনেক বেশি স্ট্রং করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, যদি সাবস্ক্রাইব করেন আমার জন্য অনেক ভালো হয়। এবং আমার প্রচেষ্টা থাকবে সবসময়ই আমার কোনো জানা কোনো টিপস, আমার লাইফের এক্সপেরিয়েন্স, অথবা আমার কোনো ভালো কিছু যদি আমি শিখে জীবনে থাকি আপনাদের সাথে শেয়ার করতে, সেটা যদি কোনোভাবে আপনাদের চলার পথে সেটা কোনো রকম হেল্প হয়। তো মানে অফিস থেকে আসার পরে আমার একদম ঘুম ঘুম পেতে থাকে, কারণ আমার কমিউটটা বেশ লং। ম্যানহাটন টু কুইন্স, এটা বেশ লম্বা একটা কমিউট, এবং আস্তে আস্তে খুবই আমি মানে অফিসে সারাদিন 8 ঘন্টা কাজ করে যত না বিরক্ত হই, আমার জার্নিতে আসার পথে বিশেষ করে আমি ততোধিক বেশি ক্লান্ত থাকি। তো আমার প্রথম মনে হয় কখন আমি কাপড় চোপড়গুলো চেঞ্জ করে একটা বাসার কমফোর্টেবল কাপড় পরবো, আর মুখে যা মেকআপই দিয়ে থাকি, কারণ সকালে অনেক সময় থাকলে একটু মাস্কারা, একটু কাজল, একটু মুখে সানস্ক্রিন তো ডেফিনেটলি দেই, ময়েশ্চারাইজার দেই, এডিশনাল হিসাবে একটু ব্লাশ বা এরকম কিছু দেই সময় থাকলে। কিন্তু সেগুলো এসে মোছা রিমুভ করা এবং মুখটাকে, স্কিনটাকে ফ্রেশ করা, এটা যে কত স্যাটিসফাইং, যারা করেন বা অফিসে যে এসে বাসায় দেখেন নিজেকে মানে বিকালবেলা, তখন তারাই বুঝতে পারবেন। তো আমি এসে কিন্তু 3 স্টেপ ক্লিনিং করি সব সময়। প্রথমে আমি দেখা যায় যে একটা ক্লেন্সিং অয়েল টাইপের নেই, কারণ অয়েল বা বামগুলো খুব তাড়াতাড়ি যে মেকআপটা সারাদিন ধরে আমাদের স্কিনে আছে সেটাকে মেল্ট করে ফেলে এবং তাড়াতাড়ি রিমুভ করতে হেল্প করে। এবং তারপরে আমি দেখা যায় একটা কটন নিয়ে, অথবা অনেক সময় আমার ছোট একটা টাওয়েল বা কিছু নিয়ে হালকা গরম পানিতে একটু চিপিয়ে ধরে তারপরে মুখে আস্তে আস্তে ওই মেকআপটা, যেটা অয়েল মেল্ট করে দিয়েছিল, সেটা মুছে ফেলি। এবং 3rd স্টেপ হিসাবে আমি একটা ক্লেন্সিং যে ফোম আছে, অথবা ক্লেন্সিং যে সাবানটা বলা হয়, সেটা ইউজ করি। তো এটা ডিপেন্ড করে যে আমি কোনটা করছি। অনেক সময় আমার দেখা যায় যে খুব কাছাকাছি যেটা থাকে ক্লেন্সিং ফোম, সেটা দিয়েই চেষ্টা করি যে শর্টকাটে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে। তো ওইটার পরে আরেকটা জিনিস হচ্ছে যে আই মেকআপ রিমুভ করা কিন্তু খুব জরুরি রাত্রেবেলা, কারণ হচ্ছে যে একটুখানিও যদি চোখে কাজল অথবা মাস্কারার থাকে, এটা কিন্তু মানে আইয়ের এরিয়াটা তো খুব সেন্সিটিভ। তো ওই এরিয়াটার জন্য একটু এক্সট্রা কেয়ার করে আমি ল্যানকামের একটা আই মেকআপ রিমুভার, একটা অয়েলের মতো আছে, সেটা দিই। তো সেটা দিয়ে আই মেকআপটা একেবারেই তুলে যায় এবং খুব ভালো। তারপরে একটা গরম পানিতে একটা তোয়ালা চিপে মুখে দেই, ওটা খুবই আরাম লাগে, খুবই কমফোর্টেবল লাগে, এবং মনে হয় যে একদম সারা দিনের পরে আমি একটা ক্লান্তি থেকে আমি মুক্ত হলাম। এবং তারপরে ওগুলো মুখে, ঘাড়ে, গলায়, এটা মানে এই জায়গাগুলোতে একটু প্রেস করি। তারপর আমি মানে এরপরে আমি শাওয়ার নিয়ে আমার ডিনারটা করতে আমি নিচে আমাদের কিচেন এবং ডিনার মানে জায়গাটা, সেখানে চলে যাই। ডিনার গরম করি বা যেটা আছে খাবার সেগুলো বের করি, কারণ সন্ধ্যাবেলা তো আর এখন রান্না করার মতো সময় নাই। আর আমি মোস্টলি 3 দিন বা 4 দিনের জন্য রান্না করে রাখি। দেখা যায় কালকে থার্সডেতে হয়তো আমি কিছু রান্না করব, কারণ ফ্রাইডেতে আমি বাসা থেকে কাজ করি। সেই দিন আমি আবার ছোটোখাটো অল্প সবজি টবজিগুলো রান্না করে নিতে পারবো। তো এইভাবে লাইফটাকে ম্যানেজ করি। আর বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস এই কথা বলতে বলতে মনে হলো যে যখন কোনো মানুষ আমাদের পিছন থেকে আমাকে অ্যাটাক করে, অথবা আমাকে কোনো ক্ষতি করতে চায়, অথবা তারা আমার কোনো খারাপ কিছু করে, তখন আমার একটা কথাই মনে হয় যে আই এম নট এ বার্কিং ডগ। আমি প্রত্যেকের কাছে থেমে থেমে আমি ঘাউ ঘাউ করব না বা জবাব দিব না, কিন্তু আমি আমার নিজেকে এমন একটা লেভেলে বা একটা স্তরে নিয়ে যাব যেখানে আমার মানসিক শান্তি থাকবে এবং আমি ভালো থাকবো, এবং অ্যাট দ্য
এন্ড অফ দ্য জার্নি সেই মানুষগুলো কিন্তু বুঝবে যে তারা আমার ধরাছোঁয়ার মধ্যে নাই, তারা ধরাছোঁয়ার বাইরে। তো এটা হচ্ছে যে এটা কোনো শাস্তি দেওয়া না, এটা জাস্ট নিজের একটা পিসফুল অবস্থান তৈরি করা। তো জাস্ট এটা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, এই ফিলটা আমি করি। এভাবেই দিনটা আজকে শেষ হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন।